যেমন আমি যখন ওয়াজাদাকা দাল্লান ফাহাদার অর্থ করব, আমি কশ্চিনকালেও আমার কলম দিয়ে আপনি যদি পুরা দুনিয়া চাপিয়ে দেন, আমার কলম দিয়ে কখনো বের হবে না নবী নবী তুমি পথভ্রষ্ট ছিলে অথবা তোমাকে হেদায়েত করা হয়েছে। এটা আমি কশ্চিনকালেও করতে পারবো না। আমি করব হাবিব, আমি আপনাকে, অর্থাৎ তিনি আপনাকে তার প্রেমে বিমর পেয়েছে, অতঃপর কোরআন অবতীর্ণ করে ডিটেইললি হেদায়েতের দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিয়ে আপনার অন্তর থেকে ডিস্টারবেন্স দূর করে আপনার অন্তরে প্রশান্তি নাজিল করেছে। কেন? এটা আবার আরেক জায়গায় চলে যেতে হবে, আমি সেই কারণে যাচ্ছি না। আমাদের বোধহয় অলরেডি আমরা গত 2-3 জুমা আগে এটা আলাপ করেছি, আমাদের পেজে আছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আরবির এক একটা শব্দে বিস্তৃত অর্থ থাকে। এখন আপনি ডিপেন্ড করে আপনার উপর আপনি কোন বলি দিয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, মানুষ কিছু জিনিসের মাধ্যমে কন্ট্রোলড হয়। মানুষের একটা আইডিওলজি থাকে, মানুষের আইডিওলজির মাধ্যমে কন্ট্রোলড হয়। মানুষের আইডিওলজিটা ডেভেলপ কেমনে করে? মানুষের আইডিওলজি ডেভেলপ করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং বইপত্র, এই তাবৎ জিনিসপত্রগুলোর মাধ্যমে আকাইদি ডেভেলপমেন্ট হয়। এই ডেভেলপমেন্ট তাকে এই আয়াতের অর্থ এরকম করতে বাধ্য করে। কিন্তু এটা কোরআন না। কোরআন কি বলেছে সেটা কোরআনে পাক জানে। কারণ রুলে জমিনের মধ্যে একমাত্র কিতাব, আমি যখন আপনাদেরকে কথা বলবো এই যে এত কনফিডেন্সের সাথে বলি, কেন বলি? মাওলাই করিম এই ছোট্ট বয়সে পৃথিবীর অনেক দেশ, অনেক রতি মহারথী জ্ঞানী গুণীজনের সাথে বসার তৌফিক দিয়েছেন। আমরা মানুষ হিসেবে অনেক ছোট, হয়তো আপনাদের জুতা বহন করার ওই সামর্থ্য জ্ঞানের দিক থেকে, তাকওয়া পরহেজগারির দিক থেকে আমাদের নাই। কিন্তু আমরা বড় মানুষ দেখেছি, পুকুরের বড় বড় মাছ দেখেছি। আমরা হতে পারি পুঁটি মাছ, কিন্তু রুই কাতলা দেখেছি। সেই আদলে আমরা যখন কথা বলি আমাদের কথার মধ্যে কনফিডেন্স বেশি থাকে। কারণ আমি যখন ওয়েস্টার্ন এবং ইস্টার্ন সোসাইটি নিয়ে কথা বলবো, তো মাথায় রাখবেন দুই সোসাইটি আমার নৌকো দর্পণে। আমি কিচেন থেকে শুরু করে ওয়েস্টার্ন কান্ট্রি সিটিং রুম পর্যন্ত মোটামুটি আমার একটা আইডিয়া আছে। পুলিশে চাকরি করার কারণে আমি ওয়েস্টার্ন কান্ট্রি কিচেন থেকে শুরু করে ব্যাকইয়ার্ডের গার্ডেন পর্যন্ত তাদের চিন্তা চেতনা, উঠা বসা, তারা কি ধরনের, সেটা আমার লোক দর্পণে। সে কি কারণে? দীর্ঘদিন দেশে থাকা হয়েছে, সোশ্যাল ওয়ার্ক করা হয়েছে, পুলিশে জব করার কারণে সোসাইটিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেটা একটু পরে আমি আপনাদেরকে বলবো। আমি এখন যে বিষয়টা আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, যে রুলে জমিনের মধ্যে একমাত্র কিতাব, যেই কিতাবকে আপনি এলমি ভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না, যেই কিতাবকে আপনি এলমি ভাবে, আমি এলম বলতে জেনারেলি বলছি, সেটা সায়েন্স হতে পারে, আপনি আপনার মতো করে নেন, সেটা আরবি গ্রামার হতে পারে, আরবি বালাগত ফাসাহাত হতে পারে। আপনি যেই কোনো চ্যানেল দিয়ে এই কোরআনের দিকে ঢুকবেন, আপনি কোরআনকে মোকাবেলা করতে পারবেন না, কোরআনকে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। হ্যাঁ, এমন একটা কিতাব আমরা ছেড়ে দিয়ে একেবারে হয় না ঘুমিয়ে পড়া। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মানুষের স্বাভাবিকভাবে এটা আগে একটা পরিষ্কার হয়ে যান যে পবিত্র কোরআন আলাদা একটা বিষয়, পবিত্র কোরআন আলাদা একটা বিষয়, অনুবাদ একটা বিষয়। রুলে জমিনের মধ্যে একমাত্র গ্রন্থ, যেই গ্রন্থের উপর গত 1400 বছরে কোটি কোটি পেজ ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে। এত ব্যাখ্যা গ্রন্থ লেখার পরেও উপসংহার হচ্ছে, আমরা পবিত্র কোরআন যেই ধরনের ব্যাখ্যার দাবি রাখে তার সিকি পরিমাণও কাছাকাছি যেতে পারি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মুজিজা, যে এত ব্যাখ্যা গ্রন্থ লেখার পরে আজকের জমানায় এসে কেউ 12 খণ্ডে, কেউ 14 খণ্ডে, কেউ এনসাইক্লোপিডিয়া লেখে। যিনি এনসাইক্লোপিডিয়া লিখেন হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। উনি এনসাইক্লোপিডিয়া লেখার পরে উনি বলছেন, কাশ কাশ কোরআনের পিঁপড়ার পাখার মতো একটু সামান্য জ্ঞানও যদি
কাছে আসতো আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। ক্যান ইউ ইমাজিন? এত বড় এনসাইক্লোপিডিয়া লেখার পরে এক ব্যক্তির ফিলিংস হচ্ছে আমি কোরআনের একেবারে মাছির পাখার নিয়ে জ্ঞানও আমাদের অর্জিত হয় নাই। এটা শুধু এক ব্যক্তি বলেন নাই, পৃথিবীর সকল তাফসীরকারী সবাই কোরআনের খেদমত করছেন, কিন্তু সবাই এক বাক্যে বলেন যে কোরআনের ব্যাখ্যা একেবারে সামান্যতম নিকটবর্তী আমরা এখনো হতে পারি নাই, এমন কোরআন। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মানুষ বলতে কথা না, পৃথিবীর সমস্ত জীব জন্তুর জন্য একটা ডিভাইন হেদায়েত লাগে। সেই ডিভাইন হেদায়েত ছাড়া পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জীব জন্তু সারভাইভ করতে পারবে না। আমি এটা আগেও বলেছি, বিদায় সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার জন্য বলে যায়। হাঁসের বাচ্চা সাঁতার কাটতে পারে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাঁসকে শেখানো হয় নাই, আমি শিখাই নাই, পৃথিবীর কেউ শিখায় নাই। আপনি ডিম থেকে বাচ্চা ফুটেছে, মুরগির মাধ্যমে আপনি বাচ্চা ফুটিয়েছেন, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হয়েছে, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা হয়েছে, কিন্তু পুকুর পাড়ে এসে মুরগির বাচ্চা দাঁড়িয়ে আছে, হাঁসের বাচ্চা লাফ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাঁসের বাচ্চা লাফ দিলে ডুববে না, এটা সাঁতার কাটতে পারবে, এই কথা হাঁসের বাচ্চাকে আমিও শিখাই নাই, আপনিও শিখান নাই। এটাকে বলে ডিভাইন গাইডেন্স। এটা তাদের সার্ভাইভালের জন্য জরুরি, এটা ছাড়া তারা সার্ভাইভ করতে পারবে না। এভাবে প্রত্যেক জীবজন্তুকে, আপনি কবুতর আমাদের সবাই পালেন বাসার মধ্যে, আপনি কাছ থেকে দেখবেন কবুতরকে, ডিম দেওয়া থেকে শুরু করে, ডিমের জন্য বাচ্চা ফুটানি থেকে শুরু করে, বাচ্চাকে খাদ্য দেওয়া থেকে শুরু করে, আপনি পুরো প্রসেসটা যদি আপনি একবার চিন্তা করেন, তো আপনি দেখবেন এগুলা সব ডিভাইনলি কন্ট্রোল। নতুবা বাচ্চা ফুটেছে, বাচ্চাকে প্রথম 1-2 দিন শক্ত খাবার দিতে পারা যাবে না, এটাকে লিকুইড পানি জাতীয় খাদ্য দিতে হবে, এটা আমিও শিখাই নাই, আপনিও শিখান নাই। এবং বাচ্চার উপরে তাও দিতে হবে। নর এবং নারী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিনের 3 ঘন্টা নর দেবে, 3 ঘন্টা নারী দেবে। কারো হাতে কিন্তু ঘড়ি নাই, ঘড়িওয়ালারা দেরি করে, যাদের হাতে ঘড়ি নাই তারা 1 সেকেন্ড দেরি করে না। আমি প্রথম যেই দিন দেখেছি, মওলায়ে করিমের দরবারে সিজদা দিয়ে বলেছি, আল্লাহ তুমি আসলেই আকবর, তোমার চেয়ে কবির কেউ হতে পারে না। তুমি একটা কবুতরের ভিতরে যেই বোধ শক্তি দান করেছো মওলা, সেই অনাদিকাল থেকে তুমি এই কবুতরকে ডিভাইনলি গাইড করে দিয়েছো। সেই গাইডেন্স পেয়ে আজকের জামানা পর্যন্ত কেউ তাদের সীমা লঙ্ঘন করছে না। কোন কবুতর কখনো বিদ্রোহ করে নাই যে আমি ডিমের উপর তাও দিতে পারবো না, আমি বাচ্চাকে খাদ্য দিতে পারবো না, কোন কেউ বিদ্রোহ করে নাই। বিদ্রোহ করেছে তো ইনসান করেছে, যাকে আপনি আকল দান করেছেন। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। হে মানুষ, তুমি কি মনে করছো এই নিজাম আমি বানিয়েছি এভাবে থেকে যাবে? এটা এভাবে থাকবে না, তুমি আমার দিকে ফেরত আসবে। ইজাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, মানুষ নিচের মাটি থেকে সমস্ত কিছু, যা কিছু মাটির নিচে আমি রেখেছি, ফেটে উপরে উঠে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, এই যে তুমি গ্যালাক্সিস দেখছো, এগুলা সব দীর্ঘ বিদীর্ণ হয়ে ডিস্ট্রাকশনের দিকে চলে যাবে। আলিমাত নাফসুম মা ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এমন একটা এক্সপ্লোশন হবে, তখন এই যে তুমি সমুদ্র, সাগর, মহাসাগর দেখছো, এগুলো আর থাকবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি তখন বুঝতে পারবে তুমি কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি এরকম করিম রবকে কি করে ভুলে গেলা? তুমি কি রকম গুরুরের মধ্যে এসে গেলা? এত অহংকার, সামান্য বিবেক, সামান্য ব্রেইন, সামান্য আকল পেয়ে। আমি কিছুদিন আগেও করোনার মতো দেখা যায় না ক্ষুদ্র, অতি ক্ষুদ্র জিনিস দিয়ে হারবার্ড থেকে
আজহার পর্যন্ত পুরো সায়েন্টিফিক মাইন্ডকে আমি হয়রান করে দিয়েছি। আমি আকবর, আমি এখনো বলছি তোমাকে যা দিয়েছি ওমা ইউতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে আমি সামান্য পরিমাণ দিয়েছি। এই সামান্য পরিমাণ পেয়ে এত গুরুর, এত অহংকার, কাকে ভুলে গেলা? করিম জাতকে ভুলে গেলা। কে? আল্লাযী খালাকাকা, তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে কমপ্লিট করলেন, এবং তোমাকে নাজ নিয়ামত ডিভাইন গাইডেন্স সবকিছু দিয়ে তোমাকে এস্টাবলিশ করলেন। সেই করিম জাতকে তুমি ভুলে গুরুরের মধ্যে এসে গেছো। এখন তুমি জিজ্ঞেস করো, কোনো খালেক নাই, কোনো মালিক নাই। মনে রাখবা, আমি দুই ধরনের গাইডেন্স দিয়েছি, একটা তোমার জন্য, একটা কুল কায়নাতের জন্য, যেটা ছাড়া তুমি বাঁচবে না। দুই যে একের চেয়ে বেশি, এক যে দুইয়ের চেয়ে কম, সেটা শিকার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না। এটা ডিভাইনলি আমাদের ভিতরে ফিটেড একেবারে ডিভাইসগুলা। আরেকটা গাইডেন্স, এই গাইডেন্সের জন্য মাওলাই করিম আমাদেরকে ব্রেইন দান করেছেন। আমরা গবেষণা করতে পারি, আমরা একটা জিনিসকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারি, এবং যারা এই প্রসেস, এই কাজ যারা করে, তাদেরকে মাওলাই করিম ফেরেশতাদের চেয়ে উঁচু স্থানে স্থান দান করেছেন। কি আজীব বিষয়! যারা এই গবেষণার কাজ করে, এর পরবর্তীতে কি করেছেন? কিছু গাইডেন্স তোমরা, আমি ডিভাইনলি তোমাদের ভিতরে ফিটও করে দেই নাই, আবার তোমাদের ব্রেইনের ভিতরেও রাখি নাই। কিছু গাইডেন্স তোমাদের দরকার, যে গাইডেন্সটা তোমাকে দুনিয়ার জীবনে শান্তি দেবে, আখিরাতের জীবনকে মুক্তির করবে। সেই গাইডেন্স আমি বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে ডিভাইনলি ব্যবস্থা করেছি তোমাদের জন্য। অল টুগেদার আমাদের কাছে মেইন ব্রডলি আমি যদি দেখি, আমাদের কাছে দুইটা গাইডেন্স রয়েছে। একটা গাইডেন্স, একটা হেদায়ত, যেটাকে আপনারা বলেন বাই নেচার। আরেকটা হচ্ছে, একটাকে আমরা বাই নেচার বলি, আরেকটাকে নারচার করতে হয়। নারচার আমি তরবিয়তের মাধ্যমে শিক্ষা পাই। সেই তরবিয়ত কারা করেন? আম্বিয়ায়ে কেরাম। কিসের মাধ্যমে করেন? কেউ কোরআনে পাকের মাধ্যমে, কেউ তাওরাতের মাধ্যমে, কেউ জবুরের মাধ্যমে, কেউ ইনজিলের মাধ্যমে। দুইটা গাইডেন্স ছাড়া আপনি পৃথিবীতে, যেমন আপনি যদি ডিভাইন গাইডেন্স ছেড়ে দেন, আপনি যদি মনে করেন যে আমার এটা প্রয়োজন নাই, আমার কাছে ডিভাইন ফিটেড জিনিস আছে, আমার কাছে সেন্স অফ পারসেপশন আছে, আমার কাছে ব্রেইন আছে, আপনি যদি মনে করেন এই গাইডেন্স যথেষ্ট, তো আমি আপনাকে এই গাইডেন্স নিয়ে যারা বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ চূড়াতে আরোহণ করে, ওয়েস্টার্ন কান্ট্রি, সেই সোসাইটির সামান্য একটা চিত্র আপনাদেরকে দেখায়। ডিভাইন গাইডেন্স কেন জরুরি সেটা বোঝানোর জন্য। ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা সবাই যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকি, 50, 60, 70 লক্ষ টাকা খরচ করে। আমার সবচেয়ে আফসোস এবং অসম্ভব ইনসাল্ট ফিল করি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গিয়ে 4 বছর ডিগ্রি করে যখন ইংল্যান্ড আমেরিকাতে থেকে যেতে চান, এটা আমার কাছে ইনসাল্টিং মনে হয়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, যারা পৃথিবীকে সভ্যতা উপহার দেয়, যারা পৃথিবীকে মানুষ উপহার দেয়। কবি বলেছেন না, হাজার মানুষের ভিড়ে খুঁজে আমি, হাজার মানুষের ভিড়ে ফিরে আমি মানুষ খুঁজে পাইনি। তো সেই হাজার মানুষকে মানুষে যারা বানান, তারা যদি এরকম দেশগুলাতে থেকে যেতে চান, এগুলো আমাদের কাছে, আমরা ইনসাল্ট ফিল করি। বলতে যেটা চাচ্ছিলাম, এই ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের কাছে পূজনীয়। অবশ্যই সত্যবাদিতা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, ট্রু ডেমোক্রেসি বলেন, যে কোনো দিক থেকে অবশ্যই এই কারণে তারা এখনো পৃথিবীর বিশ্ব নেতৃত্বে আছেন, এবং যতদিন এটা ধরে রাখবেন ততদিন থাকবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান বিনি'মা, আল্লাহ রাব্বুল আলামিন আনআমা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। মাওলাই করিম কোন জাতিকে যখন কোন নিয়ামত দান করেন,
সেই নিয়ামত আল্লাহ তাদের কিছু ফিচারের উপর, বৈশিষ্ট্যের উপর বেস করে দান করেন। আমি গতবারও বলেছি, এল এবং চরিত্র, এই দুই জিনিস ছাড়া আপনি সভ্যতার চেয়ার, নেতৃত্বের চেয়ারে কখনো বসতে পারবেন না। আর সভ্যতার চেয়ারে বসে আপনি যদি দীর্ঘদিন ব্যাপী মানুষকে নেতৃত্ব দিতে চান, তো একনিষ্ঠ হতে হয়। আপনি ডিপ্লোম্যাটিক, বর্তমানে ডিপ্লোমেসি শব্দটা একটু নেগেটিভ দিক দিয়ে চলে গেছে না, আমরাও বলি না ডিপ্লোমেসি খেলিয়েন না, বুঝতে পেরেছেন? অরিজিনালি ডিপ্লোমেসি এই অর্থে ব্যবহৃত হয় না, কিন্তু আমরা ডিপ্লোমেসিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যার কারণে পৃথিবীর সভ্যতা এত অল্প বয়সে, পৃথিবীর তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে কোন সভ্যতা এত দ্রুত পতন ঘটে নাই। পতন ঘটেছে কিভাবে আপনি দেখেন, একটা সোসাইটির মধ্যে জ্ঞান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আধুনিক, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। কিভাবে শান্তি নাই? ঘরের মধ্যে কোনো পরিবারের যে কনসেপ্ট খতম, ভঙ্গ হয়ে গেছে, একেবারে ভেঙে পড়েছে। বুড়ি মা বাসার ভিতরে বছরের পর বছর থাকে, ছেলে এবং মেয়ে বছরে একদিন বা 2 দিন দেখতে আসে। আপনি পারবেন? বৃদ্ধ বাবা 80 বছর বয়সে, যেমন আমার বাসার সামনে যিনি থাকেন ওনার বয়স 101 বছর, উনি বাসার ভিতরে পড়ে থাকেন। হঠাৎ করে ওনার ছেলে একদিন আসে, ইংল্যান্ডের মধ্যে যেরকম হঠাৎ করে রোদ উঠে, সবসময় তো রোদ থাকে না, তো ওটা রোদের মতো হঠাৎ করে আসে, একবার দেখে চলে যায়। সোসাইটি আপনি দেখেন, তার পাশের ঘরে মেয়ে বের হয়ে যাচ্ছে মাগরিবের পরে। মাগরিব বলতে আপনাদের এখানে 6:30 না, সামারের মাগরিব 9:30। তো 9:30টার পরে 16 বছরের একটা মেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাবার সাথে আর্গুমেন্ট হচ্ছে। বাবা বলছে তুমি যেতে পারবা না, মেয়ে বলছে হু দ্য হেল ইউ আর। একটা হচ্ছে হু আর ইউ, আর যখন তারা গালির আওয়াজে কথা বলে তখন তারা বলে হু দ্য হেল ইউ আর টু স্টপ মি। তুমি কে আমাকে বাধা দেওয়া? আমি আমার স্বাধীনতা নিয়ে বাঁচবো। আপনি বুঝতে পেরেছেন? তাহলে একটা বাবা, আপনি পারবেন, আমি পারবো। 16 বছরের আমার বোন, আমার মেয়ে, আমি দেখছি পার্কিং এর মধ্যে আরেকটা গাড়ি দাঁড়ানো, সে আরেকজনের সাথে বের হয়ে যাচ্ছে। আমি তাকে যখন বাধা দিতে গিয়েছি, সে আমাকে বলছে হু দ্য হেল ইউ আর টু স্টপ মি। আমি সোসাইটির চিত্র আপনাদেরকে বলছি। স্ত্রী বের হয়ে যাচ্ছে রাতের 11টার সময় বন্ধু বান্ধবের সাথে, স্বামী বলছে কোথায় যাচ্ছ? কোনো আই কান্ট শেয়ার উইথ ইউ, আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না আমি কোথায় যাচ্ছি। এন্ড ইউ আর নট অ্যালাউড টু আস্ক মি। তুমি অ্যালাউড না আমাকে জিজ্ঞেস করা। তুমি কেন জিজ্ঞেস করবা আমাকে? তুমি আমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে কেন হস্তক্ষেপ করবা? আমি আপনাকে সোসাইটির কিছু চিত্র আপনাদের কাছে বলছি। এবং মা আছে, বাবা আছে, 16 বছর 17 বছরের ছেলেকে বাবা বলছে বের হয়ে যাও ঘর থেকে, তোমার রাস্তা তুমি, আমার এখানে তোমার আর জায়গা নাই, যদি থাকতে চাও টাকা পয়সা দিয়ে থাকতে হবে। আমি আপনাকে এই যে কথাগুলো বললাম, এটা হচ্ছে আটার মধ্যে লবণ ঢালেন না, লবণ। আমার মা বোনেরা যখন রুটি বানান তো আটার মধ্যে সামান্য 1 চিমটি লবণ দেন। আমি পুরা সোসাইটির যে চিত্র বললাম সেটা ওই আটার মধ্যে 1 চিমটি লবণের মতো। সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে আপনি ডিভাইন গাইডেন্স ছেড়ে দিয়েছেন। আপনি ডিভাইন গাইডেন্স ছেড়ে দিবেন আর আপনি মনে করবেন আপনার ছেলে মেয়ে আপনার ওবিডিয়েন্ট হবে, আপনি মানুষ আপনার ওবিডিয়েন্ট হবে, আপনি পৃথিবীতে শান্তি পাবেন। এই মহালাস! আপনি ডিভাইন গাইডেন্স ছেড়ে দিয়ে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, রাসূল পাকের সবুজ গম্বুজের কসম করে বলছি, আপনি পৃথিবীকে শান্তি করতে পারবেন না। আপনি পৃথিবী থেকে কিছু ক্রাইম বিদায় করতে পারবেন না। আপনি যখন পরিবারতন্ত্র ভেঙে যায়, পরিবার ভেঙে যাওয়ার সাথে সাথে 8 থেকে 12 ধরনের এমন ক্রাইম আছে যে ক্রাইমগুলো অটোমেটিক্যালি বেড়ে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। কেন? পরিবার ভেঙে গেছে। পরিবার ভেঙে গেলে ডিপ্রেশন বেড়ে যায়, পরিবার ভেঙে গেলে মদ্যপান বেড়ে যায়, পরিবার ভেঙে গেলে আরো কত ধরনের ক্রাইম বাড়ে আপনি কল্পনা করতে পারবেন না। শুধুমাত্র এই ডিভাইন গাইডেন্সকে অস্বীকার করা বা ডিভাইন গাইডেন্সকে বিসমিল্লাহ করে ফি আমানিল্লাহ বলার কারণে। আমি আপনাদেরকে বললাম, আবার বলছি, যতই আপনি মডার্ন হন, মডার্নাইজেশন, মডার্নিটি, এটার কোনো পার্টিকুলার কোনো ডেফিনিশন নাই।
মনে রাখবেন 2021 2022-এর তুলনায় মডার্ন, 2022 2021-এর তুলনায় মডার্ন, কিন্তু 2023-এ যারা আসবে তারা আমাদেরকে ব্যাকওয়ার্ড মনে করবে, তাদেরকে মডার্ন মনে করবে। আপনি এই মডার্নাইজেশনের লসি টানতে 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 কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ব্যাকওয়ার্ড বলবে, আপনার পূর্ববর্তী প্রজন্ম আপনাকে মডার্ন বলবে। মনে রাখবেন, মডার্নাইজেশন যাই করেন, যা কিছু করেন আপনি করেন, সবকিছু জীবনের জন্য। ডিভাইন গাইডেন্স বাদ দিয়ে আপনি জীবনকে কোনোভাবেই গোছাতে পারবেন না, সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন না, শান্তিতে রাখতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের বড় কালকে আমরা ধানমন্ডিতে নামাজ পড়তেছিলাম, মসজিদে তাকুয়া একটা মসজিদ আছে। কিছু ভাই পরবর্তীতে আসছে, ওনারা হাঁটা চলার রাস্তার মধ্যে যুবক ছেলে, তারা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। আমার 3 জন অনেক সিনিয়র সিটিজেন, আমার মনে হয় এইজ হবে 60 আপ, ওনারা ছেলেদের সাথে যে বিহেভ করলেন, আমার ইচ্ছে করছিল মসজিদ ছেড়ে চলে আসি। আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, মাঝে মধ্যে ইচ্ছে করে ওয়াজ তকরির ছেড়ে দেই। কাদের জন্য ওয়াজ? যারা চরিত্র জানে না, ভদ্রতা জানে না, নম্রতা জানে না, কথাই কথাই গালিগালাজ, যেই মৌলবীদের মুখে এলম বাদ দিয়ে মানুষকে টার্গেট করে কাউকে কাদরি বলা, কাউকে পাদরি বলা, মৌলবীরা যখন এই পর্যায়ে চলে যায়, আর আমাদের সাধারণ মানুষ, এমনিতে আমরা বড় সুফি, আপনি মসজিদ থেকে বের হয়ে কেউ একটা আপনার অপছন্দনীয় কথা বলল, আপনার চেহারা তখন আর চেনা যায় না, মনে হয় যেন আগুন বের হচ্ছে। আপনি যে কথা আপনার ভাইকে বলতে পারবেন না, সেটা আপনি দাদাকে পর্যন্ত শুনিয়ে দেন। কেন এমন হলো? আপনি জানেন, যেই শরীয়ত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই শরীয়তের 80 ভাগ, কয় ভাগ? 80%, 80 ভাগ হুকুম আহকাম হচ্ছে চরিত্র এবং মুআমালাতের ব্যাপারে। 80% ইসলামী শরীয়তের সাবজেক্ট ম্যাটার আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের মুআমালা। আমরা লোক ঠকাচ্ছি কিনা, আমরা জুলম করছি কিনা, গালিগালাজ করছি কিনা, মানুষের সাথে বিহেভ কিরকম করছি। আপনি আপনার, আমি সমস্ত আমার বয়সী যারা আছে, অথবা আমার থেকে 1-2 বছরের বড় যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আসেন, আমরা যদি পরিবর্তন না হই, বাংলাদেশ পরিবর্তন হবে না। মনে রাখবেন, এক আজিম দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটার ভবিষ্যৎ আমাদের উপর ডিপেন্ড করছে। আমরা যদি ভদ্র না হই, নম্র না হই, সহনশীল না হই, জ্ঞানের পথে না হাঁটি, লাইব্রেরির পথে না হাঁটি, তো আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। আপনি এই নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, এটা আমার নবী না, যিনি বলেছেন কিয়ামতের দিন আমার নিকটে সেই ব্যক্তি থাকবে যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর। মিজানের পাল্লায় সেই ব্যক্তির আমল সবচেয়ে ভারী হবে যার চরিত্র সুন্দর। আমার নবী বলছেন, যেই ব্যক্তি চায় তার উপর জাহান্নাম হারাম হয়ে যাক, তো সেই ব্যক্তি যেন তার চরিত্রকে সুন্দর করে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তীতে সুযোগ পাই আর না পাই, সম্মানিত উপস্থিতি, হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু, আপনারা চিনেন, নাম শুনেছেন, হুজুর গৌসুল আজমের অনেক আগের ওলি হাতেম আল আসম, অনেক পূর্বের, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি। আসম মানি বধির, কিন্তু উনি বধির ছিলেন না। ওনার মজলিসে এক বুড়ি মা এসছেন, কিছু প্রশ্ন করবেন। হঠাৎ করে বয়সের কারণে উনি কন্ট্রোল করতে পারেন নাই, উনি একটা গ্যাস রিলিজ করেছেন। গ্যাস রিলিজ করার পরে উনার চেহারা পরিবর্তন হয়ে যায়, বাতাস, বুঝতে পেরেছেন, শারীরিক যেই উনার চেহারা পরিবর্তন হয়ে যায়। চেহারা পরিবর্তন হয়ে গেছে বলতে মানে এমন দরবারে এসে আমি এটা কি কাজ করলাম। হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি লজ্জিত হয় না, নার্ভাস হয়ে যাওয়া, একেবারে আনকমফোর্ট হয়ে যাওয়া। তখন হযরত হাতেম আল আসম চেহারা রিড করে বুঝতে পেরেছেন যে বুড়িমা তো একেবারে আমাদের এখানে হয় না ওই স্ট্রোক করে ফেলা, বুড়িমা তো স্ট্রোক করার জোগাড়। তখন উনি বলছেন, আম্মা আপনি একটু উঁচু আওয়াজে কথা বলতে হবে, আমি কিন্তু কানে কম শুনি, আপনি অনেক উঁচু আওয়াজে বলতে হবে। এই কথা বলার পরে বুড়িমা কনফার্ম হলেন যে আমার এই আওয়াজ নিশ্চয়ই উনার কান পর্যন্ত যায় না। তো উনি বললেন, চেহারা একেবারে হয় না 15-14 তারিখের চাঁদের মতো হয়ে গেছে বুড়িমার।
বুড়িমা যাওয়ার পরে হযরত হাতেম ওনার মুরিদিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, খাদেমদেরকে বললেন, বেটা যতদিন পর্যন্ত এই বৃদ্ধ মা পৃথিবীতে থাকবে মানুষকে বলবে আমি কানে কম শুনি বা শুনি না। সেই তারিখ থেকে হযরত হাতেম হয়ে গেছেন হাতেম আল আসম। এখন উনি খেদমত করেছেন হযরত শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত শাকিক বলখির দীর্ঘদিন খেদমতের পরে লায়েক ছাত্র, তো উপযুক্ত ছাত্র, জিজ্ঞেস করছেন, বেটা দীর্ঘদিন আমার খেদমতে ছিলা, তুমি কি শিখেছো? তখন হযরতে হাতেম আল আসম বলছেন, হুজুর এই দীর্ঘদিন আপনার সোহবতে থেকে আপনার খেদমত করে 8টা জিনিস আমি রপ্ত করেছি, যে 8 জিনিসের কারণে আমি হাতেম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেলায়েত দান করেছেন, তার কুরবত দান করেছেন। সেটা কোনটা? প্রথম বলছেন, হুজুর মানুষ পৃথিবীতে অনেক মানুষকে মহব্বত করে, আমি মহব্বত গুলা দেখলাম, অ্যানালাইসিস করলাম, অমুক তমুককে মহব্বত করে, তমুক সমুককে মহব্বত করে, ছেলে পুত্রকে, পুত্র ছেলেকে, কিন্তু আমি দেখলাম কবরের মধ্যে রেখে সমস্ত মহব্বতের মানুষগুলা চলে আসে। কেউ কখনো বলল না আমি আমার ছেলেকে একা যেতে দেব না, আমি আমার মাকে একা যেতে দেব না। কেউ কখনো কবরে কোনো ছেলে তার মার সাথে শোয়নি, কোনো মা তার সন্তানের সাথে শুয়ে যায়নি। তখন আমি বুঝতে পারলাম এই যে মহব্বতের গৌরব ধান্দার মধ্যে আমরা আছি, এটা আসল মহব্বত না। পরে আমি কোরআনের দিকে দৃষ্টি দিলাম, কোরআন আমাকে জানান দিল কবরের মধ্যে সবাই রেখে যখন চলে আসে এক মহব্বত থেকে যায়। সেটা কোন মহব্বত? সেটা সৎকর্ম, আমলে সালেহ তথা নেক কাজ, যেটা আপনি পৃথিবীতে থাকতে করেছেন। কারো মুখে হাসি ফুটিয়েছেন, কাউকে 2টা টাকা দিয়েছেন, কারো সাথে ভদ্র ব্যবহার করেছেন। হযরত জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেছেন ওনার মুরিদ, জিজ্ঞেস করেছে, হুজুর কি অবস্থা? হযরত জুনাইদ বলেছেন, অনেক কিছু শিখেছি, অনেক কিছু করেছি, কোনো কিছু কোনো কাজে আসে নাই। কাজে এসেছে যখন ওই 2-3 রাকাত নামাজ, যখন মানুষ ঘুমিয়ে পড়তো, আমি জেগে মুসাল্লা নিয়ে ঘরের কোনায় কিছু সিজদা আল্লাহর দরবারে দান করেছি, সেই সিজদা আমার কাজে এসেছে। হযরত হাতেম বলছেন, সেই তারিখ থেকে আমি এই মহব্বত গুলাকে পাশ কাটিয়ে আমলে সালেহ, নেক ভালো কাজ, পুণ্যের কাজ, সমাজ পরিবর্তনমূলক কাজ আমার যতদূর সম্ভব আমি করেছি, যেন এই মহব্বত আমার ভিতর পর্যন্ত বাকি থাকে। অতঃপর উনি বলছেন, দ্বিতীয় বিষয় যেটা আমি দেখলাম, মানুষ এই নফসের পূজা করতে করতে, এমনিতে ভদ্র অনেক কিছু, কিন্তু নফস ঠেলে দেয় রাগ করতে, মানুষ রাগ করে, নফস ঠেলে দেয় গালিগালাজ করতে, মানুষ গালিগালাজ করে, এই ধরনের আপনি কাউন্ট করতে থাকেন। আমি দেখলাম যে এটার ভিতরে জান্নাত নাই। কোরআনের আয়াত পড়লাম, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছেন, যারা নফসের মুখালাফত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য জান্নাত। আমি বুঝতে পারলাম নফসকে সাথে নিয়ে চললে জান্নাত নসিব হবে না। আমি কি করলাম, নফস আমাকে ডানে যেতে বললে আমি বামে গেছি, সামনে যেতে বললে পিছনে গেছি। আমি নফসের মুখালাফত করেছি এবং এই কারণে মুজাহাদা করে, স্ট্রাগল করে আল্লাহর ওলিদের দরবারে এসে শিখেছি নফসের সাথে ফাইট কিভাবে করে, নফসের বিরোধিতা কেমনে করে, নফসের গোলামি থেকে মুক্তি কিভাবে পেতে হয় সেটা শিখেছি, নফসের মুখালাফত করেছি। এরপরে কি করলাম, আল ইনফাক, কোরআনে পাকের আয়াত দেখলাম। এরপরে মানুষকে দেখলাম, মানুষ টাকা ইনকাম করে, ব্যাংক ভর্তি করতে 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 সে বুঝতেও পারছে না যে সে চলে যাওয়ার পরে এই টাকার মালিক সেই না। তার উচিত ছিল কিছু খাওয়া, কিছু মানুষকে দেওয়া, কিছু তার পরিবার পরিজনের জন্য রেখে যাওয়া। আমি কোরআনের আয়াত দেখলাম, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমাদের কাছে আছে তা ক্ষয়প্রাপ্ত, যা আমার কাছে আছে তার কোনো ক্ষয় নাই। আমি কি করলাম, কিছু নিজের জন্য খরচ করলাম, কিছু পরিবারকে দিলাম, আর কিছু আমার আল্লাহর হাতে দিয়ে দিলাম। কেন? আল্লাহর হাতের গোলা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। এরপর আমি দেখলাম মানুষ
সম্মান খুঁজে, কেউ টাকা পয়সার জন্য, টাকা পয়সার মধ্যে সম্মান, কেউ নিজের চেয়ারের মধ্যে সম্মান, কেউ এলমের মধ্যে সম্মান, কেউ বড় মানুষের সাথে সম্পর্কের মধ্যে সম্মান, এক একজন এক এক জায়গায় সম্মান খুঁজে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আমাকে বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আসল সম্মানিত সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়ার পানি জমেছে। আমি চিন্তা করলাম, বুঝতে পারলাম এই সমস্ত সম্মান এগুলার 2 পয়সার কোনো দাম নাই। কেন? হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেটা মানুষ যখন তোমার অনেক প্রশংসা করবে, মনে রাখবা তোমাকে রিয়া থেকে বাঁচতে হবে। মানুষের প্রশংসা, মানুষের সম্মান তোমাকে রিয়াকার করে ফেলবে, তোমার ভিতরে অহমিকার জন্ম দেবে। তো তুমি কি চিন্তা করবা এটার এলাজ কি, এটা চিকিৎসা কিভাবে করবা? তুমি চিন্তা করবা মানুষ যদি তোমার প্রশংসা করে, তাদের প্রশংসা এটা আল্লাহর প্রশংসা না। তাদের প্রশংসা কখনো তাদের প্রশংসার কারণে আল্লাহর প্রশংসা হবে না। তারা যদি তোমাকে তিরস্কার করে, তাদের তিরস্কারের কারণে আল্লাহ তিরস্কার করবেন না। মনে রাখবা তোমার আসল প্রশংসা যদি তখন হবে যদি তুমি আল্লাহর দরবারে প্রশংসিত হও। আসল তিরস্কার যদি দয়াল নবী তোমাকে তিরস্কার করে, রয়ে গেল মানুষ। ইমাম গাজালি বলছে তুমি এদেরকে পাথরের মতো মনে করো। সেই কারণে সুফিয়া ইকরাম বলছে মানুষ যখন প্রশংসা করবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী খেয়াল করে তুমি দরুদে পাক করতে থাকো, দরুদে পাক করতে থাকো। মানুষের এই জিনিসগুলা তোমার কানে যেতে দিও না, এগুলা মানুষকে রিয়া এবং অহমিকার দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরতে হাতিম আল আসম বলছেন মানুষ হিংসা করে, কারো কাছে এলম বেশি হিংসা করে, কারো কাছে টাকা পয়সা বেশি হিংসা করে, কারো ভালো চাকরি আছে মানুষ হিংসা করে। মানুষ নিজের চেয়ে বড় কাউকে নিতে পারে না। আমি সমাজকে রিড করলাম, অতঃপর কোরআন দেখলাম। কোরআন বলছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পৃথিবীর জমিনে যাকে যা কিছু দিয়েছি বন্টন আমি করেছি। তো আমি কোরআনের এই আয়াত পড়ে বুঝতে পারলাম যাকে যা কিছু দেওয়া হয়েছে এটা আমার আল্লাহ দিয়েছেন। আমি এখানে হিংসা করে কোনো কাজ হবে না। সেই তারিখ থেকে আমরা হিংসা ছেড়ে দিলাম। এর পরবর্তীতে আমি এগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। মানুষ দুশ্মনী করে, একজন একজনের সাথে লেগে থাকে, একজন একজনের পিছনে লেগে থাকে, কাউকে আগে যেতে দিবে না, সবার পথ প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। আমি কোরআন দেখলাম, কোরআন বলছে ইন্নাশ শায়তানা লাকুম আদুব ফাত্তাখিজুহু আদুব্বা, তোমাদের আসল দুশমন হচ্ছে শয়তান, তাকেই তোমরা দুশমন হিসেবে গ্রহণ করো, তাকেই তোমরা শত্রু মনে করো। আমি বুঝতে পারলাম মানুষ না, আমার আসল শত্রু শয়তান। সেই তারিখ থেকে আমি মানুষের সাথে শত্রুতা বন্ধ করে দিলাম। মানুষ প্রশংসা করলো আমার বন্ধু, শত্রুতা করলো আমার বন্ধু। মনে রাখবেন মওলাই করিম যখন কাউকে তার নৈকট্য দান করেন, মওলাই করিম যখন কারো উপর রহমত করেন, আল্লাহ তার সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে দেন। মানুষ গালি দিলেও হজম হয়ে যায়, মানুষ পাথর নিক্ষেপ করলেও হজম হয়ে যায়। এটা ফিউজাতে মুহাম্মাদি। আমার নবী তায়েফের ময়দানে ইমামুল মুরসালিন নবী, কুল কায়নাত আরশে খোদা পর্যন্ত আমার নবীর জবানের সাথে সাথে হেলে যায়। সেই ইমামুল মুরসালিন নবী তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় বসেছিল, কোনো বদদুয়া মুখ থেকে বের হয় নাই। জিবরিল বলছে হাবিব একবার বলে দিলে হবে, জেরো জবর করে দেব, নিচকে উপরে তুলে দেব, উপরকে নিচে দিয়ে দেব। হুজুর বলেছেন না 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 না, তারা বুঝে নাই বিদায় করছে না, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, এটা কেন হয়? মওলাই করিম যখন কাউকে কুরবত দান করেন, কাউকে নৈকট্য দান করেন, কাউকে রহমত দান করেন, মওলাই করিম যখন কাউকে সিজদার যৌক দান করেন, রুকুর যৌক দান করেন, রাতের সিজদার জন্য তৌফিক দান করেন, মওলাই করিম যখন খালওয়াতের মধ্যে আল্লাহর জিকির করা, একাকিত্বে আল্লাহর জিকির করার কাউকে তৌফিক দান করেন, মওলাই করিম যখন কাউকে হায়া দান করেন, মওলাই করিম যখন কাউকে তাকওয়া ওয়ারা ইখলাস দান করেন, আল্লাহ তার সিনাকে সমুদ্রের মতো খুলে দেন। তাদের জবান থেকে কখনো গালি শুনবেন না। তারা এলমি ইখতিলাফ করবে, রাত দিন এলমি ইখতিলাফ করবে, কিন্তু কখনো পার্সোনাল অ্যাটাক করবে না। পার্সোনাল অ্যাটাক করে কখন? মানুষ যখন ভিতরের এলমগুলা যখন উপকারী এলম হয় না, এলমে নাফে হয় না, তখন মানুষের জবান দিয়ে গালি বের হয়। মওলাই করিম আমাদেরকে রক্ষা করুন। আখেরি আমি দেখলাম
মানুষ রিজিকের জন্য, এটা আমি যুবকদেরকে বলবো, আপনারা মাথা থেকে পা পর্যন্ত কান হয়ে শুনবেন। উনি বলছেন রিজিকের তালাশে, হারাম দেখে না, হালাল দেখে না, বাছ বিচার করে না, যেখান থেকে পায় টাকা তুলে নেয়, যেখান থেকে পায় রিজিক তুলে নেয়। আমি কোরআন দেখলাম, কোরআন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন বলছে যে পৃথিবীতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি সৃষ্টি করেছি সব কিছুর রিজিকের জামানত, রিজিকের জিম্মা আমি আল্লাহর হাতে আমি নিয়েছি। তো উনি বলছেন যে এই জিম্মা আল্লাহ নিজের হাতে নিয়েছেন, সেটা নিয়ে কেন আমি এত দৌড়াদৌড়ি করবো, এত ভাগদৌড়, আরেকজনের টাকা আমার পকেটে ঢুকাই ফেলবো, হালাল হারামের মধ্যে পার্থক্য করব না। আমি এই আয়াতকে গ্রহণ করলাম, আমি চিন্তা করলাম হালাল ছাড়া কখনো হারামে হাত দেব না, রিজিকের জন্য এভাবে পারওয়ানা হয়ে যাব না যে আখিরাত বাদ পড়ে যাবে জিন্দেগি থেকে। তো উনি এই আয়াতের মাধ্যমে এটা শিক্ষা গ্রহণ করেছেন। আখেরি উনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রত্যেক মানুষ কোনো না কোনো কিছুর আশায় বেঁচে থাকতে চায়। কেউ টাকা পয়সা ব্যাংকে রাখে, কেউ আরেকটা মানুষের উপর ভরসা করে, এভাবে মানুষ তার মতো আর কাউকে নিয়ে বাঁচতে চায়। আমি কোরআন দেখলাম, কোরআন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোরআন বলছে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি তাদের জন্য যথেষ্ট। এই কথা বলার পরে হযরত শাকিক বলছেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে। হাতেম আমি জবুর পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, কোরআন পড়েছি। তুমি বিশ্বাস করো, তুমি যে 8টি কথা বলেছো, আমি এই কথা দ্বিধাহীন চিত্তে তোমাদেরকে জানাচ্ছি, তোমাকে জানাচ্ছি, তুমি 4 ঐশী কিতাবের সামারি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করেছো। 4টা ঐশী কিতাবের সার সংক্ষেপ সামারি তুমি 8টা জিনিসের মাধ্যমে তোমার জীবনে তুমি বাস্তবায়ন করেছো। যতগুলা কথা বলেছে সব কিছুর মধ্যে আখলাক আছে। কি আছে? আখলাক। পুরা 4 আসমানি কিতাবের লুব্বে লুবাব আখলাক, বেলায়েতের লুব্বে লুবাব সামারি আখলাক, কুরবতে ইলাহির সামারি আখলাক, নিসবতে মুস্তাফার সামারি আখলাক, আমার নবীর কুরবতের সামারিও আখলাক। আমার ভাইরা আসেন আমরা পরিবর্তন হই, আমরা বিনয়ী হই। সুফি মিজানুর রহমান চাচা এখানে উপস্থিত আছেন না? এত বড় মানুষ, উনার মতো বাদ দেন, 3 ভাগের 1 ভাগ থাকলেও জমিনের মধ্যে পা লাগে না, জমিনের মধ্যে পা লাগে না। আমরা সামান্য ইলম শিখে আমরা মসজিদের মুয়াজ্জিন ইমামের সাথে মাঝে মধ্যে কথা বলতে চাই না। মনে রাখবেন, যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন মাওলাই করিম তাকে ঝুঁকে দেন। আপনারা আবার মনে করবেন সামনে রেখে প্রশংসা করছি, এটা আল্লাহর ইজ্জতের কসম, মদিনাওয়ালার কসম। যেই তারিখ থেকে মদিনাওয়ালা ইমপ্রেস করেছে, রুয়ে জমিনের মধ্যে কোনো ব্যক্তি আমাদেরকে ইমপ্রেস করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেনে আজ বানিয়েছে, আমাদের দৃষ্টি সবুজ গম্বুজ থেকে আসে না। আপনারা কখনো এটা মাথায় আনবেন না। কিন্তু বিশ্বাস করেন, এমন বিনয়ী মানুষ, এত ভদ্র মানুষ, সোহবতের তাসিরওয়ালা মানুষ, এই ধরনের ব্যক্তি এত উপরে ওঠার পেছনে মৌলিক কারণ ভদ্রতা, নম্রতা, বিনয়ী ভাব। আসেন আমরা এই রাস্তা দিয়ে হাঁটি, আমাদের মুরব্বীদের রাস্তা দিয়ে হাঁটি। মাওলাই করিম আমাদের হামে ও নাসির হোক। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।